নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি, যেখানে দেখা যাচ্ছে ফের ভারপ্রাপ্ত ডিজি পেল রাজ্য। 2023 থেকে আর কোনো স্থায়ী ডিজি ছিল না এ রাজ্যে। সেই ডিজি নিয়োগ করার জন্য একাধিক জটিলতার সম্মুখীন হতে হয়েছে রাজ্যকে। লিস্ট পাঠিয়েছে, সেখানে এমপ্যানেলমেন্ট করেনি ইউপিএসসি কখনো। আবার রাজ্যের তরফ থেকে এক সিনিয়র আইপিএস তিনি রাজেশ কুমার তিনি চলে গিয়েছিলেন ক্যাটের অর্ডার, এবং সেখানে পাল্টা ইউপিএসসি চ্যালেঞ্জ। এই সমস্ত কিছু মিলিয়েও স্থায়ী ডিজি করা গেল না এ রাজ্যের। 2023-এ মনোজ মালবিয়া ডিসেম্বর মাসে রিটায়ার করে গিয়েছিলেন, এবং তারপর থেকে ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই রাজীব কুমারকে রাখা হয়েছিল। এবং তারপরতেই যেটা দেখা যায় যে তিনি এতদিন ছিলেন, এবং যখন তার টেনিয়ার শেষ হচ্ছে এবং তিনি রিটায়ার করছেন 31 জানুয়ারি তিনি রিটায়ার করছেন, তার আগেই আবারও রাজ্যে ভারপ্রাপ্ত ডিজির নাম ঘোষণা করে দিল রাজ্য, যেখানে বলা হলো যে 1993 ব্যাচের একজন অফিসার পীয়ূষ পান্ডে, যিনি ডিরেক্টর সিকিউরিটিতে ছিলেন, তাকে ভারপ্রাপ্ত ডিজি করা হলো। এবং তাছাড়াও একাধিক চেঞ্জেস, যেটা দেখা গেল যে একদম বলা চলে এক কথায় যে বড় সড় রদবদল ওয়েস্ট বেঙ্গল পুলিশে, যেখানে দেখা যাচ্ছে যে কলকাতা সহ 5টা কমিশনারেটের সিপিকে চেঞ্জ করে দেওয়া হলো। যেখানে প্রবীণ কুমার ত্রিপাঠী, যিনি দীর্ঘদিন সিপি হাওড়া ছিলেন, তাকে নিয়ে যাওয়া হলো সিপি ব্যারাকপুর করা হলো। মুরলীধর শর্মা, যাকে কয়েকদিন আগেই সিপি ব্যারাকপুর করা হয়েছিল, তাকে বদলি করে নিয়ে যাওয়া হলো সিপি বিধাননগর করা হলো। এবং মুকেশ কুমার, যিনি কিনা সিপি বিধাননগর ছিলেন, তাকে তার আগের যে জায়গা তিনি ডিআইজি হিসেবে যেখানে ছিলেন মুর্শিদাবাদে, সেখানেই তাকে আইজিপি করে নিয়ে যাওয়া হলো। এবং তাছাড়াও ডক্টর কটেশ্বর রাও, তিনি ছিলেন এসপি সুন্দরবন, তাকে নিয়ে যাওয়া হলো সিপি চন্দননগরে। এবং আকাশ মাগারিয়া, তিনি ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ ছিল, তাকে হাওড়া কমিশনারেটে সিপি করা হলো। এবং এইরকম একাধিক চেঞ্জ এবং উল্লেখযোগ্য চেঞ্জ হয়েছে, যেখানে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে ডিরেক্টর সিকিউরিটি করা হলো, এবং সেই পদে অর্থাৎ সিপি কলকাতা করা হলো সুপ্রতিম সরকার। এটাও অত্যন্ত উল্লেখযোগ্য যে একজন বাঙালি আইপিএস অফিসার তিনি সিপি কলকাতা হলেন। এবং তাছাড়াও একটি সাইবার সেল যেটা নতুন ক্রিয়েট করা হয়েছে, সেখানেও যে নতুন ক্রিয়েট করা হয়েছে, সেখানে বিশাল গার্গ, তিনি আইজিপি সিআইডি ছিলেন, তাকে নিয়ে যাওয়া হলো এডিজি সাইবার সেলে। এবং বিনীত কুমার গোয়েল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই নাম, কারণ যেটা দেখা গেল যে আরজিকর কাণ্ডে এই নাম বারংবার এসেছে এবং চর্চিত ছিল এই নাম। সে তখন আরজিকরের সময় দেখা গেল যে তিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, তাকে নিয়ে যাওয়া হলো এডিজি এসটিএফ করে, সেখান থেকে তাকে এডিজি এলও করা হলো, অর্থাৎ এডিজি ল অ্যান্ড অর্ডার করে আনা হলো বিনীত গোয়েলকে। এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চেঞ্জেসগুলো, যেখানে জাভেদ শামীম, তিনি ছিলেন এডিজি এসিবি, তাকে নিয়ে আসা হলো এডিজি এসটিএফ করে, অর্থাৎ বিনীত গোয়েলের যে পোস্ট ছিল সেই পোস্টে তাকে নিয়ে আসা হলো যে এডিজি এসটিএফ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কলকাতা সহ 5টা কমিশনারেটের সিপিকে চেঞ্জ করা হলো। তবে 2026-এর যে ভোট রয়েছে, সামনে বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটের আগে এতগুলো চেঞ্জেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই চেঞ্জ কি ইলেকশন কমিশন রাখবে, নাকি ইলেকশন কমিশন আসার পরও আবারও চেঞ্জ করে দেবে, সেটাই এখন দেখার।